ওর টাকার কিসের অভাব? ও তো একজন ডাক্তার, পেশাদার ডাক্তার। আরে শুধু ডাক্তার নয়, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা কি না পারে, আবার ভালো কেকটাও বানাতে পারে। তুই চুপ কর। তোরা যাস না। না শোনা মা, আমরা যাব। আমি গোবিন্দকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। কিন্তু ডালি, ওখানে যাবে মানে ওখানে তো ছোট ঘর। চলবে, ওখানে এসি নেই ডালি। চলবে। কমন বাথরুম, তাও চলবে। বাথরুমে কিন্তু কমোড নেই। চলবে। বাম শাওয়ার নেই। চলবে। মাথার উপর শাওয়ার নেই। চলবে। ওখানে কিন্তু গ্যাস নেই, উনুনে রান্না। চলবে। কিন্তু ডালি, ব্যাস, আর কিছু বলো না গোবিন্দ, আর কিচ্ছু বলো না। আমি কথা দিলাম, আমি একদিন এই বাড়িতে মাথা উঁচু করে ফিরে আসব। মাথা উঁচু করে। আমার বর আমার দাদুর থেকে অনেক বেশি টাকা উপার্জন করবে। উপার্জন করে সকলের সামনে এসে দাঁড়াবে। নইলে আমার নামও ডালি চৌধুরী নয়। আর একটা কথা, রোহিণী বৌদি, মাসিমুনি, নিপা মাসিমুনি, ততদিন পর্যন্ত আমি এই পরিবারের জন্য কিছু ব্যবস্থা করে রেখেছি। কি পাবে সেটা এই পরিবারের লোকেরা হাড়ে হাড়ে টের পাবে। ডালি, ডালি কথাটা শোন, ছেলে মানুষই করিস না, কথাটা শোন ডালি, আমার কথাটা তো শোন। ডালি ডালি দেখ দেখ, মাথা গরম করিস না। দেখ দিদি তো ঠিকই বলছে, বল তুই সোনমার কথা একবার ভাববি না? ছেলেটাকে এতদিন বাদে কাছে পেয়েছে। তবুও আমি এ বাড়িতে থাকবো না।
উঠতে বসতে সবাই গোবিন্দকে অপমান করবে, আর আর আমি সেটা নিতে পারবো না, আমি নিতে। ডালি 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 শোন, ডালি শোন কথাটা, ডালি 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 আমি তোর সব কথা বুঝতে পারছি, তবু বিয়ে হলে বুঝতে পারতে। ডালি ডালি শান্ত, ডালি কথাটা শোন, আমাদের কথাটা শোন, ডালি শোন, ডালি কথাটা শোন, ডালি ডালি শোন কথাটা শোন, ডালি কথাটা শোন, গোবিন্দ, ডালি ডালি শোন, ডালি গোবিন্দ, ডালি আবার গোবিন্দ, ডালি আরে কথাটা একবার শোন, মাথা গোবিন্দ। হ্যাঁ ডালি দেবনি বলুন। চলো আমি রেডি। ডালি দেবনি বলছিলাম কি, এই ব্যাপারটা একটু ভেবে দেখলে হয় না? না ডালি আমার কথা শোন মা, এটা তো নিজের বাড়ি, তুই যাস না মা, লক্ষ্মী শোনা যাস না। আরে কি যে বলো না সন্ধ্যাদি তুমি, আহা কি যে বলো। ডালি হলো গিয়ে তোমার মেয়ের মতন। হ্যাঁ তুমিই তো বলো ডালি নাকি তোমার নিজের মেয়ের থেকেও বড়। হ্যাঁ ঠিকই তো সন্ধ্যা মাসি, তুমি না বুঝলে কেউ অপমানটা বুঝবে বলো তো? আরে এ গোবিন্দ, ফোন না, বলছি যে তোর বৌদি হঠাৎ তার ননদের হয়ে কথা বলছে, কি ব্যাপারটা বলতো? চরকটা এগুলো আপনি বুঝবেন না, এগুলোকে বলে পারিবারিক পলিটিক্স। একদম ঠিক কইছে, একদম ঠিক কইছে। এরই কয় পারিবারিক রাজনীতি। কি বলে তুমি, কি বললে বলো বলো। না না না, আমি কিছু কই নাই, ওই আমি এটাই কইতে আসছিলাম যে ওই তোমরা এই দুজনে মিলা না রাজনীতিতে প্রবেশ করো, এই নামটাই হইব। এটা কি হলো তোমার? কি না 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 ছাড়বই না, এসব কথা এখন থাক না বাবা। এই 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 ডালি ডালি শোন না, এইভাবে যাস না, দেখ দাদু কষ্ট পাবে। আর না গেলে প্রতিনিয়ত আমি কষ্ট পাবো। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। এইটা একদম ঠিক কথা বলেছিস তুই ডালি, ঠিক কথা। মেয়েদের আসল বাড়ি হচ্ছে তার শ্বশুর বাড়ি। ওরে বড় ভালো কথা বলেছিস, বড় ভালো কথা। গোবিন্দ গোবিন্দ দেখো দেখো ডালি কি বলছে, দেখো ঠিক বলছে না, বলো বলো। একদম। চলো গোবিন্দ, দেরি হয়ে যাচ্ছে। তাহলে ড্রাইভারকে বলে গাড়িটা বের করতে। না না রোহিণী বৌদিমণি, তার কোনো দরকার নেই, ওই গোবিন্দর রিক্সাই যথেষ্ট, তাই না? এটা কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? হ্যাঁ হলো গিয়া প্রতাপ নারায়ণ চৌধুরীর নাতনি, হ্যাঁ গরমে যাইবো কি করিয়া? না না না, ওই ঠান্ডা মেশিনওয়ালা গাড়িতেই যাইবো। হ্যাঁ না, আমি গোবিন্দ রিক্সাতেই যাব। সোনামা, আমি আমার বরের রিক্সাতেই যাব। সত্যিই যাবি? হ্যাঁ। আসিমা, তোদের যাওয়াটা যখন আটকাতেই পারবো না, তাহলে বিদায়ের মতোই বিদায় দিই। রুমকি, হ্যাঁ সন্ধ্যা মাসি, একবার আয় আমার সাথে। কেসটা কি? কি হইব? ডালি, গোবিন্দ, একবার এদিকে আয়।
Dance with Portugal Bindo.